নির্বাচিত মেয়রকে না বসিয়ে তারা তাদের পছন্দের ব্যক্তিকে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তারা চিন্তা করে ইশাক আহমেদ বললে তাদের এই বাণিজ্য রুটি হালুয়ার যে ভাগাভাগি বন্ধ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটি হলো মূল কারণ। আদালত রায় করার পরে সরকার কিন্তু এই রায়কে মানছে না। যদি সরকার এই রায় মানতো তাহলে তো ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়র পদে তার জায়গায় অবস্থান করত। শপথ বাক্য পাঠ না করানো পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব, প্রয়োজনে ঢাকাকে অচল করে দিব। এখন হলো এটার ভিতরে লুটপাট চলছে। তারা যারা আছে অনির্বাচিত তারা নিয়োগ বাণিজ্য করছে, টেন্ডার বাণিজ্য করছে। এরা চিন্তা করে ইশাক আহমেদ বললে তাদের এই বাণিজ্য রুটি হালুয়ার যে ভাগাভাগি বন্ধ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটি হলো মূল কারণ। স্বৈরাচার শেখ হাসিনার আমলে যে নির্বাচনটি হয়েছে এটি ইভিএমের মাধ্যমে 200 ভোটের একটা শূন্য দিয়া 2000, 400 ভোটের একটা শূন্য দিয়া 4000। এই ধরনের বন্ডামি নির্বাচন যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনা উচিত। আর ইঞ্জিনিয়ার ইশরাককে কোডের প্রতি সম্মান, যদি নিম্নতবোধ কোডের প্রতি সম্মান থাকে, জনগণের প্রতি সম্মান থাকে, তাকে অবিলম্বে নির্বাচন কমিশনে গ্যাজেট হয়েছে, তাকে অবিলম্বে শপথ করানো তার দায়িত্ব বুঝাই দেওয়া হোক। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আদালত রায় করার পরে সরকার কিন্তু এই রায়কে মানছে না। যদি সরকার এই রায় মানতো তাহলে তো ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়র পদে তার জায়গায় অবস্থান করত। শুধু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন না, এই অবৈধ সরকারের আমলে আমি দুইবার দলীয় নমিনেশন নিয়ে নির্বাচন করেছি। নির্বাচন করার পরেও আমি নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও আমাকেও তারা দেয়নি। হাইকোর্টের রায় পাওয়ার পর গেছে হওয়ার পরেও আমরা জনতার মেয়র ইশরাক হোসেনকে শপথ দিচ্ছে না। এই সরকারের, এই অন্তর্বর্তী সরকারের মধ্যে কিছু উপদেষ্টা আছে যারা এটাকে তাদের নিজের দলের এবং ব্যক্তিগতভাবে মনে করতে তারা শপথ থেকে বঞ্চিত করছে। আমরা মনে করি যেহেতু জনগণ এর পক্ষে আছে, আমরা সবাই তার পক্ষে আছি। আমরা আশা করি সকলের বিনিময়ের মাধ্যমে এই ইশরাককে শপথ গ্রহণ করাবে এবং জনতার মেয়র হিসেবে এদেশের মানুষ তাকে দেখতে পারবে। আমরা এসেছি জনতার মেয়র ইঞ্জিনিয়ারিং ইশরাক হোসেনের শপথের জন্য। ওনার শপথ নিয়ে সরকার তালবাহানা করতেছে, তাই আমরা শপথ বাক্য পাঠ করানোর জন্য এই আন্দোলন করছি। শপথ বাক্য পাঠ না করানো পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব, প্রয়োজনে ঢাকাকে অচল করে দিব। মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী একটা কনভেনশন আছে, ওত করানোর জন্য একটা সময় নির্ধারণ হবে, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সেটা নির্দেশনা আসবে যে এই সময় আপনার ওত। সেই স্থানীয় সরকার মন্ত্রণালয় সেটাকে আটকিয়ে রেখেছে কোনো এক অযাচিত কারণে। আমরা আশঙ্কা করছি যে নির্বাচিত মেয়রকে না বসিয়ে তারা তাদের পছন্দের ব্যক্তিকে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এইটা ঢাকাবাসী কখনো হতে দিবে না। আমরা পদত্যাগ চাচ্ছি, আমাদের ন্যায্য দাবি যেহেতু তারা মেনে নিচ্ছে না, সুতরাং তাকে আমরা এই পদে দেখতে চাই না। আমরা অবিলম্বে তার পদত্যাগ কামনা করছি।